হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমার বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসছে। চিকেন রান্না করব। আমি দেখতে থাকো তোমরা কিভাবে কি করি। এই দেখো, চিকেনগুলো প্লাস্টিক থেকে ঢেলে নিলাম। ঢেলে এই যে দেখো, এই যে এখন পরিষ্কার করে জল ঢেলে দিলাম। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। এই দেখো, ধোয়া হয়ে গেছে। এই দেখো, আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি এখন মাংস রেসিপি তৈরি করব। দেখতে থাকো তোমরা কীভাবে মাংস রেসিপি তৈরি। দেখো, প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। গরম মশলা দিয়ে গেলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো করে হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে। এই দেখো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই দেখো, দুটো তেজপাতাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো মাংস রেসিপি আমি কীভাবে তৈরি করছি। এক একদিন এক এক রকম নিয়মে রান্না করি। দেখো, এই দেখো, আমি এখন যেটা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। নিয়ে তারপরে আমি টমেটো কেটে রেখেছি দুটো, তোমাদের দেখাতে মনে নেই। এই টমেটো দিয়ে দিলাম। দেখো, দেখতে থাকো, আমি টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংস দিয়ে দিব। এই দেখো, মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো, এখন আমি ঢাকা দিয়ে দেব। এই দেখো, যে ঢাকা দিয়ে দিচ্ছি। যে ঢাকাটা উঠে নিলাম। উঠিয়ে নিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে যে কষিয়ে নেব। এই দেখো, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন বেশি সিদ্ধ আর করতে হবে না। এই তোমরা দেখতে থাকো কীভাবে মাংস রেসিপি তৈরি করছি। এই দেখো, মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষা কষা মাংস খেতে খুবই টেস্টি লাগবে। দেখো, এখন ঝোল রান্না করবো মাংসর। যে মাখা মাখা ঝোল করবো, বেশি ঝোল করবো না, বাইরে বেশি ঝোল দিলে ভালো লাগবে না। এই দেখো, দেখো কি সুন্দর কষানো হচ্ছে মাংসটা। দেখো, আজকে আলুটা একটু বেশি দিয়েছি। প্রতিদিন আলু দিই না, এক থেকে দুটো আলু দিই। দেখো, মাংস রেসিপিটা হয়ে যাচ্ছে। এখন কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি জল দিয়ে দিব। তোমরা দেখে থাকো, দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। এই যে দেখো, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম, কেন আর একটু জলটা না দিলে মাংসটা ঝোল হবে না। এই দেখো, মাংসটা কি সুন্দর হয়েছে। এখন একটু ভালো করে কষা কষা বানাবো। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যে গরম মশলা দিয়ে দিচ্ছি, মাংসটা হয়ে আসছে। আর গরম মশলা দিয়ে 2-3 মিনিট পর রেখে আমি মাংসটাকে নামিয়ে নেব। তোমাদের দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। এই দেখো, লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ।
দেখো মাংসটা হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে নিব। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাই কালারটা এরকমই আসছে, বেশি ভালো আসেনি। দেখো মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও কিন্তু ভালো লাগবে। আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হলো, আর কার কার খেতে ইচ্ছে করে এই মাংস, এসে খেয়ে যাও। আমি রান্না করে তোমাদের খাইয়ে দিব। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখো মাংসটা আমি নামিয়ে নিচ্ছি, কী সুন্দর হয়েছে, খেতে ইচ্ছে করছে এখনও। কিন্তু এই যে দেখো হয়ে গেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো। আসি, বাই বাই, টাটা।